বাংলাদেশে নিরীহ হিন্দুদের বিরুদ্ধে যে অত্যাচার যে ক্রমাগত চলছে, দীর্ঘ 7 দিন হয়ে গেছে প্রায় ক্রমাগত যেভাবে চলে আসছে, হত্যালীলা, রেপ, সমস্ত কিছু, ঘরবাড়ি লুট করা, জ্বালিয়ে দেওয়া হচ্ছে, হিন্দুদেরকে প্রকাশ্য দিবালোকে কিভাবে কুপিয়ে খুন করা হচ্ছে, মা বোনেদেরকে কিভাবে মেরে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, লুটপাট করে দেওয়া হচ্ছে, হাজার হাজার হিন্দু মা বোনেরা এবং তারা সব বর্ডারে অপেক্ষা করছে কখন বর্ডার খুলবে। কোন ধরনের পরিস্থিতিতে ভিটে মাটি ছেড়ে তারা বর্ডারে আসে, একটুখানি ভারতবর্ষে যদি ঢুকতে পারতাম তাহলে তারা সেখানে জীবনটাকে বাঁচাতে পারত। এরকম একটা অবস্থায় এসেছে। তাই সমস্ত হিন্দুদের পক্ষে আমরা ওখানে যারা নাকি হিন্দুরা খুন হচ্ছে, তাই সেই খুনের বিরুদ্ধে আমরা গর্জে উঠছি। ভারতবর্ষের প্রত্যেকটা কোনা কোনা থেকে হিন্দুরা গর্জে উঠছে। আজকে কল্যাণীবাসী, ওই বাংলাদেশ যারা নাকি হিন্দুরা রয়েছে, তাদের সাথে আমরা সহমর্মিতা জ্ঞাপন করছি এবং তাদের পক্ষ থেকে আমরা এখান থেকে করছি এবং সারা বিশ্বের কাছে আমরা পৌঁছে দিতে চাই। এই ধরনের বর্বরতা মানব সভ্যতা আমরা কখনো শুনিনি, এই ধরনের বর্বরতা আমরা কখনো দেখিনি, দেখতে পারি না। এই ধরনের কীভাবে এত বর্বরতা, যে নৃশংসতা, তার যে ভলিউম, যে ডিগ্রি অফ ক্রিমিনালিটি, এটা কখনো বিশ্বাস করা যায় না। আজকে আমরা দেখছি যে বাংলাদেশের কিছু শ্রেণীর মানুষ এই ধরনের বর্বরতা করতে পারে। এরা কারা? এরা কোন ধর্মগ্রন্থ থেকে, এরা কোন গ্রন্থ থেকে এরা এই ধরনের অনুপ্রেরণা পায়? এদেরকে ধিক্কার কেন করছে না আজকে সমস্ত শ্রেণীর মানুষ, ভারতবর্ষ, সারা পৃথিবীর বিশ্বের মানুষ তাদের বিরুদ্ধে কেন ধিক্কার করে? কল্যাণী স্টেশন, মেইন স্টেশন থেকে আমরা ধিক্কার মিছিল আমরা করছি, মশাল মিছিল আমরা করছি, আমরা ITI পার্ক পর্যন্ত আমরা যাব।